ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 4-এর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইউনিট 1-এর আজকে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এই 4টে অ্যাক্টিভিটি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 1-এ কি আছে? চুজ দ্য কারেক্ট অপশান। সঠিক অপশানটি এখানে চুজ করতে বলছে, মানে বাছতে বলেছে। এখানে প্রথমে কি লেখা আছে? হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? এটি কী ধরনের পাঠ্যাংশ? ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি? এটি কি একটি কাল্পনিক গল্প? বিতে কী দেওয়া আছে? বিতে দেওয়া আছে এ ট্রু স্টোরি? এটি একটি সত্য গল্প। সিতে কী দেওয়া আছে? দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন? একজন বিখ্যাত ব্যক্তির জীবনের গল্প। এখানে কোনটা হবে? এখানে এর অপশানটি সঠিক হবে। এটি হবে কি? এটি একটি কাল্পনিক গল্প, অ্যান ইমাজিনারি স্টোরি। এবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী আছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এতে আছে বেল ইজ দ্য নেম অব দ্য। বেল নামটি হলো, একে কী আছে? ইয়ংগেস্ট ডটার, সবচেয়ে ছোট মেয়ের। দুয়ে কী আছে? মিডল ডটার, মাঝের মেয়ের। তিনে কী আছে? এল্ডেস্ট ডটার, সবচেয়ে বড় মেয়ের। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে একের অপশানটি সঠিক হবে, সবচেয়ে ছোট মেয়ের। এরপরে দেখো কী দেওয়া আছে? বিতে দেওয়া আছে বেল আস্কড হার ফাদার টু ব্রিং। বেল তার বাবাকে আনতে বলেছিল। একে আছে জুয়েলস, অলংকার। দুই আছে ড্রেসেস, পোশাক। তিনে দেওয়া আছে এ রোজ, একটি গোলাপ। তাহলে উত্তরটা কী হবে? তিনেরটাই সঠিক হবে, এ রোজ। সিতে কী দেওয়া আছে? দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াচ এ। প্রাসাদ দুর্গের মালিক ছিলেন একজন, একে হচ্ছে কি রিচ মার্চেন্ট, ধনী সওদাগর। দুই হচ্ছে কি বিস্ট, জন্তু। তিন হচ্ছে কিং, রাজা। তাহলে কী হবে এখানে? এখানে জন্তুটাই উত্তর সঠিক হবে। অ্যাক্টিভিটি 3। তাহলে অ্যাক্টিভিটি 3-তে কী দেওয়া আছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সঠিক এবং কোনগুলি ভুল চিহ্নিত করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে সমর্থনসূচক বিবৃতি লেখো। এতে দেওয়া আছে কি? এতে দেওয়া আছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। সওদাগরের 3টি মেয়ে ছিল। তাহলে এটা কী হবে? এটা ঠিক হবে, ট্রু। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি কি লিখবে? আমি বইতে খুলে দেখিয়ে দিচ্ছি কোনটা লিখবে। দেখো তোমরা এখানে লিখবে, এখান থেকে লিখবে তোমরা, লিখবে ওয়ান্স আপন। এখান থেকে লিখবে তোমরা ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটা প্রথমটা সাপোর্টিং স্টেটমেন্ট, এটা তোমরা তুলে নেবে। বিতে কী দেওয়া আছে? দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। ফেরার পথে সওদাগর তার পথ হারিয়ে ফেলেছিলেন। তাহলে এটা হবে কি? টি। তাহলে ঠিক হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি এখানে। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে এখান থেকে লিখবে তোমরা, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। এর তোমরা লিখে নেবে। সিতে কী দেওয়া আছে? বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল। বেল নিজের ইচ্ছায় প্রাসাদ দুর্গের যায়নি। তাহলে এটা কী হবে? এটা ফলস হবে। বেল নিজের ইচ্ছায় কিন্তু প্রাসাদ দুর্গে গেছিল। তাহলে এখানে ভুল লেখা আছে, তাহলে এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কি লিখবে? এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে কি? ডিড দাগে বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেল প্রাসাদ দুর্গের মালকিন হয়ে গেল। তাহলে এটা ঠিক হবে, তোমরা ট্রু লিখবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। অ্যাক্টিভিটি 4-এ কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে কী আছে? হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। সওদাগরের ভাগ্য কীভাবে পরিবর্তন হয়েছিল। তাহলে এর উত্তরটা আমি খাতায় করে দিয়েছি,
তোমরা এটা দেখে দেখে তুলে নেবে। এর উত্তরটা তোমরা লিখবে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অ্যাট সি সো হিজ ফরচুন চেঞ্জড। বি থেকে প্রশ্নটা কী আছে? বি থেকে প্রশ্নটা দেওয়া আছে হোয়াট ওয়ার দ্য গিফট দ্যাট দ্য থ্রি ডটার্স আস্কড ফর। তিন মেয়ে কী কী উপহার চেয়েছিল? এর উত্তরটা তোমরা লিখবে দ্য টু এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, হোয়ার অ্যাজ দ্য ইয়ংগেস্ট ডটার বেল asked for a beautiful rare rose from the merchant their father. সির প্রশ্নটি কী আছে? সির প্রশ্নটি আছে হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল। সওদাগর কেন প্রাসাদ দুর্গে গিয়েছিলেন? এর মানেটা আমি করে দিয়েছি, তোমরা এটা তুলে নেবে। এর উত্তরটা তোমরা লিখবে হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য টাউন দ্য মার্চেন্ট লাস্ট হিজ পথ ইন এ ফরেস্ট সেকিং শেল্টার he came across a dazzling palace and went to the castle to pass the night. ডির প্রশ্নটা কী আছে? ডির প্রশ্নটা আছে হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট। জন্তু সওদাগরের কাছ থেকে কী দাবি করেছিল? এর উত্তর তোমরা লিখবে দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট অ্যাজ হি সেট দ্য মার্চেন্ট ফ্রি সো আইদার হি অর হিজ ডটার উড হ্যাভ টু রিটার্ন টু দ্য বিস্টস ক্যাসেল টু লিভ দেয়ার উইথ হিম। ই থেকে প্রশ্নটা আছে হোয়াই ডিড বেল গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট। বেল কেন জন্তুর প্রাসাদ দুর্গে গিয়েছিল? এর উত্তরটা হবে বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট উইলিংলি টু কিপ দ্য প্রমিস মেড বাই হার ফাদার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।